একেবারে ছন্দহীন আর এলোমেলো ব্যাটিং। বদলে যাওয়া এই বাংলাদেশের এইভাবে ব্যাটিং কোলাপস করবে, এভাবে অস্ট্রেলিয়ার সামনে বাংলাদেশ এক্সপোজড হবে, সেটা বাংলাদেশের 18 কোটি ক্রিকেট ভক্তদের জানা ছিল না। বাংলাদেশের 18 কোটি ক্রিকেট ভক্তরা অবাক হয়ে গেছেন যে এত দুর্দান্ত ছন্দে থাকা বাংলাদেশ, দারুণ ফর্মে থাকা বাংলাদেশ এইভাবে অস্ট্রেলিয়ার সাথে 131 রানে অল আউট হয়ে যাবে। বাংলাদেশ জাতীয় দলের ব্যাটসম্যানেরা তারা প্রত্যেকে মনে হচ্ছিল খুব বেশি তাড়াহুড়ো করছিলেন। তারা প্রত্যেকেই একটি মাত্র ছক্কা হাঁকাতে গিয়েই আউট হচ্ছেন। প্রত্যেকেই বাউন্ডারিতে একটি করে ক্যাচ দিয়ে আসছেন। প্রত্যেকেই 10 রান বা তারও কম রান করছেন। শুধুমাত্র আজকের এই ম্যাচে তিনজন ব্যাটসম্যান 10-এর উপরে রান করতে পেরেছেন। তাদের মধ্যে প্রথম হলো সাইফ হাসান, যিনি ওপেনিং এ ইনিংস শুরু করতে এসেছিলেন 14 বল থেকে 20 রান। দ্বিতীয়ত সৌম্য সরকার, যিনি ওয়ান ডাউনে এসেছিলেন। নিয়মিত অধিনায়ক লিটন দাসের পরিবর্তে এবং সবশেষ শেখ মেহেদী হাসান, যার রান ছিল 29। আজকের এই ম্যাচের সবচেয়ে হাইয়েস্ট স্কোরার শেখ মেহেদী হাসান। এক প্রান্ত থেকে কিছুটা হলেও দলকে টেনে নেওয়ার চেষ্টা করেছিলেন। বাকি ব্যাটসম্যানেরা প্রত্যেকের মাথায় শুধুমাত্র একটাই অপশন ছিল, অস্ট্রেলিয়াকে ছক্কা হাঁকাতে হবে। প্রত্যেক বলে ছক্কা হাঁকাতে হবে। মনে হচ্ছিল যে অস্ট্রেলিয়াকে 200 কিংবা তারও বেশি টার্গেট দিতে হবে, অন্যথায় বাংলাদেশ হেরে যাবে। কেন কেন প্রত্যেকের মাথায় শুধুমাত্র এটাই ছিল যে ছক্কাই হাঁকাতে হবে। ছক্কা না হাঁকালে রান হবে না, অস্ট্রেলিয়াকে আটকানো যাবে না। উইকেটটা খুব বেশি ফাস্ট ছিল না, কিছুটা স্লো ছিল, যেটা বাংলাদেশের কোনো ব্যাটসম্যানই বুঝতে পারেনি। এমনকি বাংলাদেশের হেড কোচ, ব্যাটিং কোচ তারাও বুঝতে পারেনি। এটা কি বাংলাদেশ জেনে বুঝেই এইরকম একটা ইনিংস খেললো? জেনে বুঝে কি বাংলাদেশ এই ম্যাচটাকে হারলো? নাকি আসলে বাংলাদেশের কোনো ব্যাটসম্যান বা কোচেরা এই উইকেটটা বুঝতেই পারেনি, এই উইকেটের আচরণবিধি তারা ধরতেই পারেনি? অন্যদিকে অস্ট্রেলিয়া, তারা যেমনটা করেছে, যেভাবে তারা খেলেছে, সেটা দেখে মনে হচ্ছিল তারা সম্পূর্ণ বা পরিপূর্ণ প্ল্যান করেই মাঠে এসেছিলেন। তারা বাংলাদেশকে বুঝতে পেরেছিলেন, বাংলাদেশের ব্যাটিং এর ধরন তারা বুঝতে পেরেছিলেন, আর সেই অনুযায়ী তারা প্ল্যানিং করেছেন এবং সেই প্ল্যানে বাংলাদেশ পা দিয়েছে। সেই প্ল্যানেই বাংলাদেশ হেরে গেছে। তবে সবশেষে একটা কথাই বলবো, আজ বাংলাদেশ যে ক্রিকেটটা খেলেছে, এটা বর্তমানে বদলে যাওয়া বাংলাদেশের ক্রিকেট নয়, বাংলাদেশের ক্রিকেট খেলা নয়। তাই বাংলাদেশকে পরবর্তী যে 2টা ম্যাচ রয়েছে, সেই ম্যাচে কামব্যাক করতে হবে, ভালো খেলতে হবে এবং ব্যাক টু ব্যাক 2টা ম্যাচ জিতে অস্ট্রেলিয়াকে সিরিজ হারাতে হবে। আশা করব পরবর্তী 2টা ম্যাচে নিয়মিত ক্যাপ্টেন লিটন দাস খেলবেন, সুস্থ হয়ে তিনি ফিরে আসবেন। বাকিটা আপনাদের কি মনে হয়, বাংলাদেশ পরের ম্যাচগুলোতে কামব্যাক করতে পারবে কিনা?
পরের ম্যাচগুলোকে অস্ট্রেলিয়াকে হারাতে পারবে কিনা? আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ধন্যবাদ।